এই বছর কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বললেই চলে। সকাল সকাল উঠে ম্যাগি খেয়ে নিজেকে এনার্জি দিয়ে শুরু করে দিয়েছিলাম কাজ। আমাদের এখানে সকালবেলা ময়লা নিতে কিন্তু ঠিক 8টার সময় চলে আসে, তাই সকাল সকাল ময়লাটা বের করে দিচ্ছিলাম। আর বিশ্বাস করো, 8টার সময় আকাশটা এতটাই কালো হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন সন্ধেবেলা বা ভোরবেলা। আর এতটাই বাইরে কুয়াশা যে কি বলবো, মানুষ বাইরে বেরোতেই ভয় পাচ্ছে, এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর যেহেতু এয়ারপোর্ট এলাকা একটু ফাঁকা, তাই হাওয়া বাতাসগুলো বেশি কাজ করছে। আর সত্যি কথা বলতে গেলে আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের এখানে যদি এত ঠান্ডা হয়ে থাকে তাহলে গ্রামাঞ্চলে কতটা ঠান্ডা পড়তে পারে। সোমবার সকালবেলা উঠে কাজকর্ম তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছিলাম, কেন আজকের দিনটা কিন্তু আমি একটুখানি বাবার মাথায় জল ঢালি, ঘরেই ঢালি, কিন্তু একটু নিয়ম করে ঢালার চেষ্টা করি। আর শীতকালে বিছনা গোছানোটা না আমার কাছে এটা স্ট্রাগেলের থেকে কোনো অংশে কম না। বিছনায় এত পরিমাণ কম্বল, এত পরিমাণ চাদর পড়ে থাকে, সেগুলো গোছাতেই প্রায় আমার 45 মিনিট সময় লেগে যায়। আর বিছনা গোছানোটা আমার কাছে একটা বিরক্তিকর কাজ। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে। আমি কিন্তু ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারিটা করি, তাই ছোলাগুলো দিয়ে দিচ্ছিলাম পেঁপে আলুটা কষানোর সময়। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমি না গান শুনতে শুনতে অনেক কাজ করি, যাতে আমার মানে একটু কাজগুলো তাড়াতাড়িও হয়, সুন্দরভাবে হয়ে যায়। তো কানে হেডফোন লাগিয়ে শুরু করে দিয়েছিলাম নিজের কাজ। সিম্বা ওদিকে খেলা করছিল। আর সকালবেলা কাজকর্ম করতে করতে একটাই কথা ভাবছিলাম যে এই মানে সোয়েটার, চাদর এসব পরে যদি কাজ করতাম তাহলে হয়তো কাজই করতে পারতাম না। সত্যি রান্না করার সময় অতটাও ঠান্ডা লাগছিল না। আর বাইরে থেকে বেশ ভালোই আজকে রোদটা আসছে। তো এখানে দেখতেই পাচ্ছ গপুকে যে ড্রেসটা আমি পরিয়েছি, এটা আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। একটা নাইট ড্রেস বলতে পারো। আর এই নাইট ড্রেসটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এখানে রাত্রিবেলা আমি আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেন কি সকালে আর বেশি ক্লিপ নিতে পারিনি, সময় ছিল না একেবারে বললেই চলে। রাত্রিবেলা শোয়ার আগে আমি সমস্ত কিছু ক্লিন করে রাখি, যাতে সকালবেলা উঠে আমায় তাড়াহুড়ো না করতে হয়। আর সকালবেলা আমি একটা নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর পাই। আর সত্যি কথা বলতে গেলে না, আমাদের জীবনে বহু কাজ থাকা সত্ত্বেও আমাদের জীবনে যে কাজগুলো পরের দিনে সেগুলো গুছিয়ে রাখলে আমাদের কিন্তু পরের দিনটা বেশ মানে পরিপাটি হয়ে থাকে। আর রাত্রিবেলা এই সমস্ত কিছু গুছিয়ে রাখা আমার খুব হেল্পফুল হয়, কেননা আমি বিস্কুট, মশলাপাতি এগুলো সব ঢেলে রাখতেই পছন্দ করি, তাহলে সকালবেলা ঝটপট কাজ করা যায়। তো আমার সিম্বা খায় এখন পার্লেজি, আর মাঝে মধ্যে হরলিক্সও খায়, ডাইজেস্ট বিস্কুটও খায়, যখন যেটা পাই তখন সেটা খাওয়াই। ওকে সব রকম খাওয়ানো আমি অভ্যাস করে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর তার সাথে সবথেকে বড় কথা, এই যে কন্টেনারগুলো আমি দেখাচ্ছি তোমাদের, এগুলো আমি আগে কিন্তু ফেলে দিতাম, আমার কোনো কাজেই লাগতো না, কিন্তু সিম্বা হওয়ার পর আমার কিন্তু এগুলো বেশ ভালোই কাজে লাগছে। তো মুসুর ডালটা আমি ঢেলে রাখছি। আর সত্যি কথা বলতে মুসুর ডাল আগে আমার একদমই ঘরে